আসসালামু আলাইকুম। আমরা সূরা মারিয়ামের ৪১ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুর ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। স্মরণ করুন কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে, নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। ওয়াজকুর স্মরণ করুন, ফিল কিতাবে কিতাবের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা ছিলেন, সিদ্দিকান নাবিয়্যা সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা এবং তার অনেক বৈশিষ্ট্য আছে। তিনি মানব জাতির পিতা, তিনি মানব জাতির ইমাম। তাকে একাকী আল্লাহ তাআলা একটা জাতি বলে ঘোষণা করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতার নাম হলো আজর, মায়ের নাম উমাইলা অথবা বুনা, দুইটা নাম পাওয়া যায়। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো সিরিয়ার একটা পাহাড়ের গুহায়। তার মা তাকে প্রসব করেছে। তার কারণ নমরুদ স্বপ্নে দেখেছে যে পূর্ব আকাশে একটা তারকা উঠেছে। সেই তারকার আলো আস্তে আস্তে বাড়তে বাড়তে এমনভাবে বেড়েছে যে চন্দ্র সূর্যের আলো শেষ পর্যন্ত তার কাছে নিষ্প্রভ ফেল, মানে তারকার আলোটাই দুনিয়া আলোকিত হয়েছে। তো এই স্বপ্ন দেখার পরে নমরুদ কিছুটা ঘাবড়িয়ে গেল, যেটা কি অর্থ হতে পারে। তো দরবারে স্বপ্নতত্ত্ববিদদেরকে তিনি জিজ্ঞাসা করলেন। তারা বলল যে আপনি যে আজকে স্বপ্ন দেখছেন, এই বছর শেষ হওয়ার পূর্বেই আপনার এই সাম্রাজ্যে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার দ্বীন ও শরিয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এখন নমরুদ ঘাবড়ে গেল, তাহলে কি করা যায়? নমরুদ সিদ্ধান্ত নিল যে নারী পুরুষ যদি পৃথক থাকে তাহলে এই সন্তানের জন্ম হবে না। এই জন্য তিনি আইন করে দিলেন যে কোনো স্বামী স্ত্রী একত্রিত হবে না, এক জায়গায় থাকবে না, পৃথক থাকবে, এবং আর্মি পুলিশ ডিপ্লয়েড করে দিলেন। তো নমরুদ ছিল সারা পৃথিবীর বাদশা, ইরাকের বেবিলনে তার রাজধানী ছিল। সেই সময় ওই অঞ্চলের নামটা ছিল কালদানিয়া। এখন তো আমরা এটা বেবিলন বা ইরাক এইসব নাম আমরা বলছি, কিন্তু ওই সময়টার নাম ছিল কালদানিয়া। আর মিশরের অঞ্চলটাকে বলা হয়তো কেনানিয়া, ওই যুগের নাম। তো এভাবে নমরুদ নিজেও বাড়ির থেকে দূরে সরে গেল যে আমিও পরিবার থেকে দূরে থাকব। নমরুদের সাথে তার মন্ত্রী পরিষদ, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আজর, সে হলো ধর্মীয় নেতা, এসব নিয়েই তারা বাইরে। তো কিছুকাল পরে নমরুদের রেশন ফুরিয়ে গেছে। যে খাবার টাবার নিয়ে বের হয়েছিল এটা এখন শেষ। এখন আবার দরবার থেকে খাদ্য আনতে হবে, রেশন আনতে হবে। কে যাবে? কে বিশ্বস্ত? তো সর্বযুগেই মানুষ ধর্মীয় নেতাদেরকে বিশ্বাস করে। তো এই জন্য তিনি আজরকে বললেন যে আপনি রাজদরবারে গিয়া আমাদের এই প্রয়োজন, এটা নিয়ে চলে আসেন। তো আজর আসলো। আসার পরে এখন সে চিন্তা করলো যে আমি বাড়ি আসার একটা সুযোগ যখন পেলাম, আমার নিজের বাড়িটা দেখে যাই কে কী অবস্থা আছে। নিজের বাড়ি গেল। যাওয়ার পরে সে মানসিক দুর্বলতা তার এমনভাবে চাপলো যে তার স্ত্রীর সাথে সে মেলামেশা করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম মাতৃগর্ভে চলে গেল। এমতো অবস্থায় আজর ফিরে আসলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার মা উমাইলা বোন, আর সে ছিল কুমারী। এখন তার গর্ভে এই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু আল্লাহর এমন কুদরত, তার একটা দৈহিক পরিবর্তন যে হয় সন্তান পেটে থাকবে, এটা তার হচ্ছিল না, স্বাভাবিক মনে হচ্ছিল তার। এইভাবে যখন তার প্রসব বেদনা শুরু হলো, তখন সিরিয়ার একটা পাহাড়ের গুহায় সে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করলো। পূর্ণিমার চাঁদের মতো এক ছেলে করে ওই গুহার দরজাটা একটা পাথর দিয়ে বন্ধ করে রাখলো, যাতে শিয়াল টিয়াল ঢুকতে না পারে। এভাবে চলে আসলো। আর স্বামীকে বললো যে তোমার একটা মরা সন্তান হয়েছিল, এটা আমি ফেলে দিয়েছি, বলে ভালো করেছো।
এখন ওই মা উমাইরা মাঝে মাঝে গিয়া সন্তানকে দুধ পান করে আসতেন গুহার মধ্যে, কেউ জানতো না। দুধ পান করে আবার গর্তের মুখ বন্ধ করে দিতেন। তো এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে সন্তান যখন খুবই সুন্দর হয়েছে এবং খুবই একটা মনোরম, সন্তানের বয়স যখন অন্তত 6-7 মাস হয়, খুবই ভালো লাগে সকল শিশুকে দেখতে। এরকম একটা বয়সে একদিন উমাইরা আজরকে বলল যে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি একটা জিনিস দেখাবো। কি? চলো। তো ওই জায়গায় দেখালো যে গর্তের মধ্যে এই শিশু। তো ও মানে সে আজর দেখে অবাক হয়ে গেল, এত সুন্দর সন্তান, তো একে রাইখে আমি যাব না, বাড়ি নিয়ে যাবো। বাড়ি নিয়ে যাওয়া তাহলে মারবে না নমরুদ? বলছেন না, এই সন্তান এত বড় হয়েছে 6 মাসে, যে মনে হয় যেন 1 বছরের বেশি বয়স হবে এর। কাজে এই শিশুকে নমরুদের স্বপ্নের পরে এটা কেউ বিশ্বাস করবে না, কাজেই তাকে বাড়ি নিয়ে গেলে লালন পালনে অসুবিধা হবে না। এই বলে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা আজর বাড়িতে নিয়ে আসছিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে বাল্যকালেই তিনি আমার রবকে, এই রবের অনুসন্ধান করছিলেন। তারপর আর একটু বড় হওয়ার পরে তিনি তারকা দেখে বলছিলেন এটা আমার রব কিনা। তারপর আবার চাঁদ দেখে, সূর্য দেখে, এগুলি সব কোরআনে আছে। তো এই সব কিছু দেখার পরে তিনি আল্লাহর পথে ফিরে আসলেন এবং ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। এখন এটা কোরআনের আয়াত। তো যাই হোক, তার জীবন খুব বড়, আমরা শুধু একটু জন্মের কথাটা বললাম। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনেন। এজ ক্বালা লি আবিহি, যখন তিনি বললেন তার পিতাকে, এজ যখন কলা বললেন, লে জন্য, আবিহে পিতার জন্য, পিতাকে, ইয়া আবাতে হে আমার পিতা, লেমা তা'বুদু কেন তুমি ইবাদত করো, মা এমন কিছুর, লা ইয়াসমাউ যে শোনে না, ওয়ালা ইউবসিরু এবং দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া এবং সে তোমার কোনো উপকারও করতে পারে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? হে পিতা, তুমি কেন ইবাদত করো এমন কিছুর যা শুনতে পায় না, দেখতে পায় না, তোমার কোনো উপকারও করতে পারে না। অর্থাৎ 70টা মূর্তি ছিল নমরুদের, বিশাল একটা হল ঘরে এই মূর্তিগুলি সাজানো ছিল। বড় মূর্তিটা একেবারে ওই শেষ কর্নারে, তার দুই দিক থেকে ছোট মূর্তিগুলি লাইন দিয়ে সাজানো ছিল। একেবারে প্রথম ওগুলো ছোট, আস্তে আস্তে বড়, এভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতে হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম নিশ্চয়ই এসেছে আমার কাছে জ্ঞান, মালাম ইয়াতিকা যে জ্ঞান তোমার কাছে আসেনি, ফাত্তাবিনি অতঃপর তুমি আমার আনুগত্য করো, আহাদেকা সিরাতান সাবিয়া আমি দেখাবো তোমাকে সরল পথ। সিরাতান মানে পথ, সাবিয়া মানে সরল, আমি তোমাকে সরল পথ দেখাবো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। ইয়া আবাতে তিনি আরো বললেন, হে পিতা, লা তা'বুদিশ শাইতান শয়তানের ইবাদত করবেন না। এই মূর্তিগুলি শয়তানের মধ্যে শয়তান থাকে। ইন্না শাইতানা কানা লির রহমানে আসিয়া নিশ্চয়ই শয়তান হয় রহমানের জন্য অবাধ্য। শয়তান রহমানের অবাধ্য, কাজে আপনি শয়তানের ইবাদত করবেন না। ইয়া আবাতে হে আমার পিতা, ইন্নী আখাফু আমি ভয় করছি, আইয়ামাসাকা যে আনমানি যে, ইয়ামাসাকা স্পর্শ করবে তোমাকে, আযাবুন শাস্তি, মিনার রহমানে রহমানের পক্ষ হতে, ফাতাকুনা লিশ শাইতানে ওলিয়া অতঃপর, হামানি অতঃপর, তাকুনা তুমি হবে শয়তানের বন্ধু। কাজেই তুমি ফলে শয়তানের বন্ধু হবে, কাজেই তুমি এটা করো না। এগুলি যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, তার উত্তরে তার পিতা কি বলল এখন শোনেন। কলা বললেন আজর, আর রাগিবুন আনতান আলেহাতি তুমি কি আমার এলাহাদের থেকে ঘৃণা পোষণ করছো, তুমি দূরে চলে এসেছ। রাগাবা শব্দ হলো কারো দিকে আগ্রহী হওয়া। তো এই রাগ আন যদি হয় তাহলে ওটা হবে আগ্রহ না দেখানো।
রাগাবা ফিহে যদি হয় তাহলে তার প্রতি আগ্রহ সে করেছে, আর আন যদি হয় তাহলে আগ্রহ করে না, আগ্রহ ত্যাগ করছে। তো আদর বলল যে তুমি কি ঘৃণা করছো আমার এলাকে? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, লাইল্লাম ইয়ান্তাহে, যদি তুমি বিরত না হও, আরজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে দূর হও চিরতরে। এভাবে তার পিতা তাকে ধমক দিলেন। আর রাগিবুন, তুমি কি অনীহা প্রকাশ করছো, ঘৃণা প্রকাশ করছো, আন্তা তুমি, আন আলেহাতি, আমার ইলাহা হতে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, লাইল্লাম তান্তাহে, যদি তুমি বিরত না হও, আরজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে রজম করব, অর্থাৎ প্রস্তর আঘাতে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, তুমি দূর হও আমার থেকে চিরতরে। কলা সালামুন আলাইকা, তখন ইব্রাহিম আসলাম বলবেন আপনার উপরে সালাম। এটা হলো বিদায়ের সালাম। সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরুল্লাকা রব্বি, অচিরেই আমি ক্ষমা প্রার্থনা করব, লাকা, আপনার জন্য, রাব্বি, আমার রবের কাছে, ইন্নেহু কানাবি হাফিয়া, নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত দয়াশীল, অনুগ্রহশীল। কাজে আল্লাহর কাছে আপনার জন্য আমি দোয়া করব, এটা তিনি বললেন, ওয়াদা করলেন। ও আতাজিলকুম, এবং আমি পৃথক থাকব তোমাদের থেকে। এই আতাজেলা, এর থেকে মোতাজেলা, দূরে থাকা। ওস্তাদে বলছে এ তাজেলার না, তুমি আমার থেকে দূর হও। এই জন্য ওই সম্প্রদায়ের নাম হয়েছে মোতাজেলা। এখানে ওই শব্দটাই আতাজেল, ও আতাজিলুকুম, আমি তোমাদের থেকে দূরে থাকবো। অমা তাদৌনা, এবং যাদেরকে তোমরা ডাকো, মেন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, তাদের থেকেও আমি দূরে থাকবো। ও আদৌ রব্বি, এবং আমি ডাকি আমার রবকে। আশা, সম্ভবত, আল্লাহ আকুনা, আনলা, যে আমি হব না, আকুনা, আমি হব না, আল্লাহ আকুনা, আমি হব না, বে দোয়ায়ে রব্বি শাকিয়া, রবের কাছে দোয়ার ক্ষেত্রে আমি নিরাশ বা হতবাগা, দুর্ভাগ্যবান আমি হব না। আমার দোয়া আল্লাহ কবুল করবেন। ফালাম্মা আতাজালাহুম, অতবার যখন তিনি তাদের থেকে পৃথক হয়ে গেলেন, আমা ইয়াবুদুন, এবং তারা যার ইবাদত করে তার থেকেও তিনি পৃথক হয়ে গেলেন, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত তারা যাদের ইবাদত করে তার থেকেও তিনি দূর হয়ে গেলেন। ওহাবনা হল ইসহাক, আল্লাহ বলেন আমি দান করলাম তাকে ইসহাক নামক পুত্র। ও ইয়াকুব, এবং ইসহাক থেকে আমি ইয়াকুব আলাইহিস সালামকে দান করলাম। অকুল্লান জাআলনা নবিয়া, এবং আমি সবাইকেই নবী বানিয়েছি। ইয়াকুব আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। ঘটনা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণনা হয়েছে। ইব্রাহিম আসলাম 16 বছর বয়সে আত্মসমর্পণ করছেন, নমরুদের অগ্নিপূজার সম্মুখীন হয়েছেন। তো এইসব ঘটনা সবই এরপরে, এই তো সন্তান হওয়ার ঘটনা খুব বহু দূরের ঘটনা। তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের শেষ জীবনে। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, এবং আমি দান করেছি তাদেরকে আমার রহমত। কাকে? ওই যে ইয়াকুব এবং ইসহাক আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ইসহাক আলাইহিস পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা, আমি দান করেছি তাদের জন্য আমার রহমত। ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, এবং করেছি আমি তাদের জন্য সত্য ভাষা উন্নত। সত্য ভাষা মানে সত্য বিবরণ, তাদের সত্য বিবরণ আমি সমুন্নত রেখেছি। তারা যে ভালো মানুষ ছিল, তারা যে শিরক করে নাই, তারা ইহুদি নাসারা ছিল না, এই যে তাদের একটা সত্য বিবরণ, আল্লাহ বলেন এটা আমি স্থায়িত্ব করেছি, এটা আমি তাদের জন্য, এটা আমি দান করেছি আমি তাদের জন্য সত্য বিবরণ এবং একটা উন্নতি, মানে তারা যে উন্নত এবং সত্য, এটা আমি সমাজে প্রতিষ্ঠিত রেখেছি। নবী রাসূলদের কর্মকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন।
আমাদের রাসূল কি করেছেন এটা সমাজে প্রতিষ্ঠিত আছে, আমরা সেটাই করছি। এখানে সন্দেহ করা এটা হলো ঈমানের দুর্বলতা। তার কারণ নবী রাসূলদের কর্ম আল্লাহ তাআলা পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখেন। নবী রাসূলদের আমল হচ্ছে কোরআনের বাস্তবতা, কোরআন হচ্ছে থিওরি এবং বাস্তব কোরআন হচ্ছে নবী রাসূলদের আমল। ওয়াজকুর ফিল কিতাবে মূসা, স্মরণ করো কেতাবের মধ্যে মূসা আলাইহিস সালামের কথা। ইন্নাহু কানা মুখলেসা, তিনি ছিলেন সরল মানুষ। অকানা রাসূলান নাবিয়া, এবং তিনি ছিলেন রাসূল নবী। রাসূল হলো যিনি আসমানি কেতাব পেয়েছেন, আর এর সাথে সাথে তিনি নবীও। রাসূল কথাটা কমন, কিন্তু নবী কথাটা খাস, এটা বিশেষ। এটা নবী, নবী ছাড়া কেউ নবী না। আর রাসূল আপনি যে কোনো পিয়নকে রাসূল বলতে, আমরা বলতে পারি যে আমরা রাসূলের রাসূল। রাসূল কথাটা কমন, অনেক অর্থ বোঝা যায়, কিন্তু নবী কথাটা এটা কেউ বলতে পারে না আমি নবী। রাসূল বলতে পারবে, রাসূল মানে পিয়ন, আমি খবর নিয়ে আসি আপনাদের কাছে, পিয়ন। না দায়ী নাহমান জানে তুরেল আইমানে, এবং আমি ডাক দিয়েছি তাকে মেন জানে দিক থেকে। কোন দিক থেকে? তুরুল আইমানে, তুর পর্বতের ডান দিক, মানে তুর পর্বতের ডান দিক থেকে আমি তাকে ডাক দিয়েছি। অকার রাবনাও নাজিয়া, এবং আমি তাকে নৈকট্য করেছি, আমার নিকটতম বানিয়েছি এবং তাকে মুক্তি দিয়েছি। এখন এই তুরেল আইমানে হলো এই যে দেখেন মূসা আলাইহিস সালাম শোয়েব আলাইহিস সালামের বাড়ি, সেটা হলো মানে মিশর থেকে সম্পূর্ণ পূর্ব দিকে, লোহিত সাগরের পাড়ে মাদায়েনে। তো ওখান থেকে তিনি যখন মিশরে আসেন, তাহলে তার ডান দিকে তুর পাহাড়টা পড়বে না, যেহেতু মিশর তো পশ্চিম দিকে। তো এই জন্য তুরেল আইমান মানে যে তুর পাহাড়ের ডান পাশে, অর্থাৎ এই তুর পাহাড়টা তার আসার সময় ডান পাশে অবস্থিত ছিল, এই জন্য তুরেল আইমান বলা হয়েছে। যেহেতু তিনি মাদান থেকে মিশরে যাচ্ছিলেন, মিশর হচ্ছে মাদান থেকে পশ্চিম দিকে। তুরেল আইমান কাররাবনাম নাজিয়া, এবং আমি তাকে নৈকট্য দান করেছিলাম মুক্তি দানের পরে। তো এই নাজিয়া এক কথা হলো মুক্তি, তিনি মানুষ হত্যা করেছেন, তার থেকে তিনি মুক্তি পেয়েছেন। আর নাজিয়া মানে পরামর্শ করা, এর থেকে না যাই উনাজি মোনাজাত। এই যে মোনাজাত শব্দটা, এই নাজিয়া এটার মূল ধাতু কিন্তু এক। এই জন্য আমি তাকে গোপন আলাপের জন্য আমি তাকে আমার নৈকট্যতম বানিয়েছি, এটা তোমরা করতে পারেন। আর আমি তাকে মুক্তি দিয়েছি, এটাও করতে পারেন, যেহেতু সে একটা খুন করে এখানে এসে সে আশ্রয় পেয়ে মুক্তি লাভ করেছিল। ওহাবনা আলমের রহমাতেনা আখাউ হারুনা নাবিয়া, দান করেছি আমি লাহু তাকে, মের রহমাতেনা আমার রহমত হতে, আখাহু হারুনা নাবিয়া তার ভাই হারুন আলাইহিস সালামকে নবী। হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের বড় ভাই, তাকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দোয়ায় তাকে নবুয়ত দান করছে। তার কারণ মূসা আলাইহিস সালামের ভাষাগত একটু ত্রুটি ছিল, মুখে একটু বন্ধাত্ব ছিল, কথা বলতে বিলম্ব হইতো, খুব দ্রুত বেগে কথা বলতে পারতেন না। ওয়াজকুর ফিল কিতাবে ইসমাঈলা, স্মরণ করো বা স্মরণযোগ্য কেতাবের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র, মা হাজেরার পুত্র। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে, নিশ্চয়ই তিনি ছিলেন ওয়াদা পূরণকারী। ওয়াকানা রাসূলান নাবিয়া, তিনিও এবং রাসূল এবং নবী ছিলেন, অর্থাৎ তারপরে কেতাবও আসে এবং তিনি নবুয়তও লাভ করেছেন। তাহলে তিনি ছিলেন ওয়াদা পালনকারী, সাদেকাল ওয়াদে, ওয়াদাকে সত্যে পরিণতকারী। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলছিলেন যে আব্বা আপনাকে আল্লাহ যা বলেছে আপনি করেন, আমাকে ইনশাল্লাহ আপনি ধৈর্যশীল পাবেন। এই কথায় তিনি অটল ছিলেন, এই জন্য তাকে সাদেকাল ওয়াদে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু স্বপ্নের কথাটা ডাইরেক্ট ছেলেকে বলে দিয়েছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামে আন্নী আযবাহুকা, হে বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করতেছি, ফাজবাহু মাযা তারা, বলো তোমার মতামত কি। এটা ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি ইসমাঈল আলাইহিস সালামকে বললেন। তখন উনি বললেন কলা ইয়া আবা তেফআল মা তুমার, হে পিতা
আপনাকে যে আদেশ দেওয়া সেটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াকানা ইনদা রাব্বি মারদিয়া, এবং তিনি আদেশ করতেন তার পরিবার পরিজনকে নামাজের প্রতি, নামাজের বিষয়, ওয়াজ-যাকাত এবং যাকাতের বিষয়, ওয়াকানা ইনদা রাব্বি মারদিয়া, এবং তিনি ছিলেন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। সালাতের আদেশ, এটা আপনারা পারিবারিকভাবে সবাই ছেলে মেয়ে স্ত্রীকে সালাতের আদেশ দান করবেন। এটা কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে তোমরা পরিবারকে নামাজের জন্য আদেশ দাও এবং এর উপরে তোমরা অবিচল থাকো। এটা মানে একবার আদেশ দিছো আর কাল দিবা না, এটা না, প্রত্যেক দিনই তুমি তাদেরকে এই আদেশটা দিও যে নামাজ পড়ো, সবাই ওঠো ইত্যাদি। কিন্তু খুব জোরাজোরি করবে না, চাপ সৃষ্টি করবে না, যেহেতু লায়েক রাফি দিন কিন্তু ঠিকই আছে, ইসলামে কোনো জবরদস্তি নেই। এরপরে ওয়াজকুরফিল কিতাবে ইদ্রিস, স্মরণ করো স্মরণযোগ্য কিতাবে ইদ্রিস আলাইহিস সালামের কথা। তো এই ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত সিনিয়র পয়গম্বর, অর্থাৎ আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালাম নবী, এটা তো কোরআনে নাই, তবুও তাফসিরে বা অন্য মাধ্যমে আমরা জানতে পারি শীস। কিন্তু এই শীস আলাইহিস সালামের পরেই ইদ্রিস আলাইহিস সালাম, মানে আদম নূহ এর মাঝখানে নবী হলো ইদ্রিস আলাইহিস সালাম, কোরআনে উল্লেখিত। কিন্তু এমনি আরো নবী মাঝখানে আছে যাদের নাম কোরআনে নাই, কোরআনে আছে এই ইদ্রিস আলাইহিস সালামের কথা। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া, তিনি ছিলেন সিদ্দিক, সত্যবাদী এবং নবী। রফানাহু মাকানান আলিয়া, এবং আমি তুলেছিলাম তাকে উন্নত স্থানে। এটা নিয়ে কিন্তু তাফসিরে অনেক কথা আছে যে ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে ভেসে চলে গেছে, তারপর বাইর হবে না, বাইর হয় না, এইসব অনেক কথা, এগুলো আমার দরকার না, এগুলো ঠিক না। তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, সম্মানিত স্থানে তাকে উন্নীত করেছেন, এটা ঠিক। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এই যাদের কথা বলা হলো, ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এদের কথা আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এদের উপরে আল্লাহ তাআলা পুরস্কার দান করেছেন। এনাম মানে পুরস্কার। মিনান নবীনা, নবীদের মধ্যে হতে এদেরকে আল্লাহ বিশেষ পুরস্কার দান করেছেন। আর যুররিয়্যাতে আদম, এরা আদমের সন্তান থেকে। আমিম্মান হামালনা মা নূহ, এবং এরা তাদের থেকে যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় তুলেছিলাম, এদের থেকে এরা। ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের আগে, আর ওর পরে যাদেরকে আছে ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, এটা হলো নূহ আলাইহিস সালামের পরে। অমিন যুররিয়াতে ইব্রাহিম, এবং এরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ওয়া ইসরাঈলা, এবং ইসরাইলের বংশধর। ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালাম। অমিম্মান হাদাইনা, এবং তাদের থেকে এরা যাদেরকে আমি হেদায়েত দান করেছি। ওয়াজতাবাইনা, এবং যাদেরকে আমি বাছাই করেছি। ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে রহমানের আয়াতগুলি, খররু সুজদাও অবকিয়া, তখন তারা লুটিয়ে পড়ে সেজদায় ক্রন্দনরত অবস্থায়, তখন কাঁদো কাঁদো অবস্থায় তারা সেজদায় লুটিয়ে পড়ে। এই আয়াত, সেজদার আয়াত, একটা সেজদা দিবেন যে কোনো সময়, মনে না থাকলে ফজরের নামাজের সময় দিবেন। ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাত, আল্লাহ এই যাদেরকে উল্লেখ করা হলো খলিফা হয়েছে তাদের পরে এরা খলিফা। খালাফ শব্দ মানে পিছিয়ে আসা, মানে একজনের পরে আর একজন আসা। খালফ মানে পিছনে, খলিফা প্রতিনিধি। তাহলে অতঃপর পিছনে আসলো তাদের মেম্বার, তাদের পরে খালফুন, যারা পিছনে আসার তারা কি করলো, শেষ পর্যন্ত আদাউস সালাতে তারা সালাত নষ্ট করলো, নামাজ তারা নষ্ট করলো। অত্যাবশ শাহওয়াতে, এবং তারা কামনা বাসনার অনুকরণ করলো।
ফাসাফ ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা সাক্ষাৎ করবে গাইয়া নামী দোজকের। গাইয়া একটা দোজকের ভয়ঙ্কর জায়গার নাম, গাইয়া। অথবা এই গাইয়া যদি দোজক না বলেন, তো গাইয়া মানে ধোঁকা দেওয়া, প্রতারণা করা। তারা তাদের প্রতারণা করার পরিণাম পাবে, পরিণামের সাথে তারা সাক্ষাৎ করবে, এটা আপনি বলতে পারেন। আর গাইয়া হলো দোজকের একটা ভয়ঙ্কর জায়গা, সেখানে খুব কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, গাইয়া। এখন আল্লাহ বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, হ্যাঁ ব্যতীত তারা, অর্থাৎ তারাই গাইয়া দোজকে ঢুকবে না। ইল্লামান তাবা, ব্যতীত তারা যারা তওবা করেছে, ও আমানা ঈমান এনেছে, ও আমিলা সলিহান ভালো কাজ করেছে, আউলাইকে ইয়াদখুলুনা জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। ওলা ইউজলামুনা শাইয়া, তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না। কোথায় প্রবেশ করবে? জান্নাতে আদেনেন, চিরস্থায়ী জান্নাত। আল্লাতি, যার ব্যাপারে রহমান ওয়াদা করেছেন, ইবাদাহু তার বান্দার সাথে, বিল গাইবে অদৃশ্যে। ইন্নাহু কানা ওয়াদু মাতিয়া, নিশ্চয়ই তার প্রতিশ্রুতি অবশ্যই আসবে, অবশ্যই বাস্তবায়িত হবে। কাজেই তিনি যে জান্নাতের ওয়াদা করছেন, রহমান তার বান্দাদের কাছে অদৃশ্যে তিনি এই ঘোষণা দিয়েছেন। এই জান্নাত আমাদের কাছ থেকে অদৃশ্য, এই জন্য বেল গায়েবে বলা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। কাজে এই অদৃশ্যে যে জান্নাত অবস্থিত আছে, এ সম্পর্কে রহমান আমাদেরকে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন। লা ইয়াসমাউনা ফিহা লাগান ইল্লা সালামা, শুনবে না তারা তথায় কোনো বাজে কথা সালাম ব্যতীত। শুধু সালাম, ফেরেশতারা সালাম দেবে, গিলমানরা সালাম দেবে। ওয়ালাহুম রিজকুম ফিহা বুকরাতাম ওয়া আশিয়া, এবং সেখানে তাদের জীবিকা থাকবে সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে, অন্য জায়গায় সার্বক্ষণিকভাবেই চালু থাকবে, তাও বলা আছে। তেলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা, এই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো আমি, নূরিসু উত্তরাধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে। কাকে? মানকানা তাকিয়া, যে হয় মোত্তাকি, যে আল্লাহকে ভয় করছে, আল্লাহকে যে ভয় করছে, এই জান্নাতের মালিক আল্লাহ তাকে বানাবেন। ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা অবতরণ করি না আপনার রবের আদেশ ছাড়া। মানে আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে আপনি একটু ঘন ঘন আমার কাছে আসতে পারেন না, এত দেরিতে আসেন কেন? তখন তিনি বললেন যে আমরা অবতরণ করি না আপনার রবের আদেশ ছাড়া। সে বললে আমরা নামি, তাছাড়া আমরা নামতে পারি না। লাহুমা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, তিনি মালিক সব কিছুর, যা আমাদের সামনে আছে, যা আমাদের পিছনে আছে, এবং অমা বাইনা যালিকা, এবং যা আছে দুয়ের মধ্যে, সামনে পিছনের মাঝে যা আছে, তারও মালিক আল্লাহ। ওমা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব কখনো কিছু ভুলিবার নয়, তিনি কিছুই ভোলেন না, সবই তার স্মরণে থাকে। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশসমূহের রব, পৃথিবীসমূহের রব। ওমা বাইনহুমা, এবং এই দুয়ের মধ্যে যা আসে তারও তিনি রব। ফা'বুদুহু, অতএব তোমরা তার গোলামি করো। ওয়াসতাবির লিইবাদাতি, এবং ধৈর্য ধারণ করো তার ইবাদাতে। ইবাদাতে যেন অস্থিরতা মাঝে মাঝে না আসে, ধৈর্য ধারণ করো তার ইবাদাতে। হাল তা'লামু লাহু সামিয়া, তুমি কি জানো তার কোনো সমকক্ষ? আল্লাহর কোনো সমকক্ষ নাই, আমরা জানি না। তিনি একাই, তিনি অদ্বিতীয়, তার কোনো তুলনা নাই, মেসাল নাই।